নিয়ে আবারও কথা বলবো, যে টপিকটা তোমাদের আমাদের খুব বেশি দরকার। এইটা কেন আমরা ইংলিশে কথা বলার জন্য এটা খুব বেশি লাগবে। যেমন আমাদের ডেইলি ইংলিশে, আমি আবারও বলছি, এক্সকিউজ মি, আমাদের ডেইলি ইংলিশে একটা শব্দের ব্যবহার আমরা প্রতিদিন করে থাকি, সেটা হচ্ছে আমি কাজটি করেছি। কথা বুঝতে পেরেছি কি বলেছি? আমরা ডেইলি ইংলিশে আমি কাজটি করেছি, আমি খাবার খেয়েছি, আমি আজকে পড়েছি, আমি কলেজে গিয়েছি, আমি স্কুলে গিয়েছি, আমি গতকাল সেখানে গিয়েছি, এভাবেও বলি। আমরা কথা বলার সময় গতকাল সেখানে গিয়েছি বলি, গতকাল সেখানে গেলাম এখন আর বলি না। আমি চা খেয়েছি বলি, চা খেলাম বলি না, কারণ এটা আমরা এখন আমাদের ওইটা এই ভাষাটা আমরা এখন অভ্যস্ত হয়ে পড়েছি। কিন্তু ইংরেজিতে সেটা কিভাবে প্রকাশ করবে? দুইটা কথা না, তো এটা দুই ধরনের, দুই ক্যাটাগরির হয়ে থাকে। যেমন কখনো যদি চিন্তা করে থাকো যে আমি কাজটি করেছি, এইটাকে তুমি দুইভাবে প্রকাশ করতে পারবে। কিরকম? এখানে একটা বাড়াবাড়ি কথা আসে। কিরকম বাড়াবাড়ি? যেমন অনেকেই বলে যে কাজটি করেছি হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, আর আমি বলতেছি পাস্ট ইনডেফিনিট হবে, তাহলে কথাটা বাড়াবাড়ি হলো না? সুতরাং তুমি তোমার মতো করে বলবে। তুমি যদি বলো যে আমি স্কুলে গিয়েছি, তাহলে আই হ্যাভ গন টু স্কুল অথবা আই ওয়েন্ট টু স্কুল, দুটোই বলতে পারবে, দুটোই রাইট। ঠিক আছে? এভরিডে ইংলিশের জন্য তুমি এইভাবে করে বলবে। আর তুমি যখন বলবে যে কি আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক অথবা আই ডিড দ্য ওয়ার্ক, তোমার ইংরেজি শব্দের উপরেই তোমার সামনের জন বুঝে যাবে, যে লিসেনার উনি বুঝে যাবেন যে তুমি কি বোঝাতে চাচ্ছ। হ্যাঁ, এখানে একটা কথা আছে, তুমি যদি গতকালের কথা বলো, কিরকম, যে আমি গতকাল সেখানে গিয়েছি, তাহলে অবভিয়াসলি তোমাকে এখানে পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। যেমন আই ওয়েন্ট টু কলেজ ইয়েস্টারডে, আমি গতকাল কলেজে গিয়েছি, এইটা তোমাকে অবশ্যই বোঝাতে হবে। কথা বুঝতে পেরেছো গাইস? আগে বুঝি নাই, কথা ক্লিয়ার? আমার কথাটা বোঝা গেছে? তাহলে আমার কি বলেছি সেটা হলো, তুমি কোন একটা কাজ শেষ করেছো, এটাকে দুই ক্যাটাগরিতে ইউ ক্যান সে। একটা হচ্ছে ইউ ক্যান সে ইন টু ক্যাটাগরি। ফার্স্ট অফ অল, you can use here present perfect. Another, you can use here past indefinite. But one thing you have to remember, that is, if you use here a word that is yesterday, or it may be last day, this may be last night, last week, last Friday. Okay, so you must put here past form. কি বসাতে হবে? past form বসাতে হবে। কিসের? ভার্বের। কিসের? ভার্বের। আমরা কি নিয়ে কথা বলছি? ভার্ব নিয়ে কথা বলছি। তাহলে আমরা কি শিখলাম? সেটা হলো, কোন একটা কাজ করেছি বললে আমরা দুইটা ক্যাটাগরিতে উই ক্যান স্পিক। একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, একটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। হ্যাঁ, তবে আমি বলেছিলাম if we use a word like yesterday, last day, last night, last Friday, last Sunday, then we must bring past form of the main verb. আমাকে মেইন ভার্বের পাস্ট ফর্মটা নিয়ে আসতে হবে, এখানে পাস্ট টেন্স বসাতে হবে। যেমন আমি যদি উদাহরণ দিই, আমি কাজটি করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক। আমি যদি বলি আমি কাজটি করেছি, আই ডিড দ্য ওয়ার্ক অথবা আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আবার যদি এরকম বলি, আমি গতকাল সকালে কাজটি করেছিলাম, I did the work yesterday morning. আমি গতকাল সকালে কাজটি করেছিলাম। কেন? আমি এখানে অতীতের একটা শব্দ এখানে ব্যবহার করেছি, সুতরাং আমাকে এখানে অবশ্যই ভার্বের পাস্ট টেন্স বসাতে হবে। ক্লিয়ার? তাহলে এইটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। আমরা এখন পারবো এটা? পারবো না? স্পিক আপ, পারবো? ওকে।